হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম আর এখন বাজে হচ্ছে বেলা 12টা 41, মানে 1টা বাজে। তো আজকে আমরা হচ্ছে স্পেশাল কিছু খাবার খাবো। তো এটার জন্য আমাদের কোনো প্রকার বাজার নেই বাসার মধ্যে। দেখেন লিটারেলি ঘুম থেকে উঠে মানে চিন্তায় পড়ে গেছি আজকে আমরা কি খাবো, কোনো ধরনের বাজার আমাদের বাসায় নেই। তো আজকে আমরা কি স্পেশাল খাই এবং সেলিব্রিটির আপনাদের মনে কোশ্চেন থাকে যে সেলিব্রিটিরা কি খায় না খায়। আজকে সেলিব্রিটিরা কি খায় আপনারা তা নিজের চোখে দেখতে পারবেন। তো আমরা আগে একটু ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমরা রান্না বান্না চলে যাবো নাকি? আমরা না, ও যাবে। আমি তো রান্না বান্না করি না, আজকে ও যাবে না, আজকে ও যাবে আজকে। আমি যাব না। ওকে, আজকে আমরা কি খাই দেখবেন। সান্নান তখন ভিডিও করি এই সুযোগে আমরা যে কাজগুলো করে নাও, বুঝছো? আমার বিছানা সুন্দর করে ঝাড়বা। দেখছো ওই জায়গায় তুমি তরকারির ঝোল লাগায় কি করছো? এত আলসে হয়ে গেছে, বিছানার উপরে খাই, মানে কি কমু। এটা করে রাখুন, এটা আমার থাকে ওই জায়গায় থাকো। আল্লাহ গেঞ্জি আমার এগুলো ভালো লাগে না, বুঝছো? নাস্তা কি সকালের? আজকে তো কয়টা বাজে? তুমি যে নাস্তার কথা বলো, 1টা বাজে। নাস্তা পামু আজকে? এগুলো বিছনা গোছানো হইতেছে। হ্যাঁ, তো কি বিছানা এগুলো বালিশ টালিশ নামায় তারপর গোছাইতে হয়, এটাও পারো না? না, এটা আজ পর্যন্ত তুমি শেখো নাই। কি করতেছো তুমি? এটা হচ্ছে আপনকার স্টাইল। গাইস, আপনারা কমেন্ট করবেন আমার বিছানা গোছানো কেমন হয়। আমি একটু ভালো হইতাছে না, সমান হইতাছে না। বলবেন যে আমি একটা আদর্শ হাজবেন্ড কিনা। না, এটা তুমি খালি ফোন আর ফোন, এই ফোনের জ্বালা আমার আর ভালো লাগে না। আল্লাহ, তুমি ফোন ফিকা মারতাছো কেমনে? ওর ফোন কই রে? এটা হচ্ছে স্টাইল। আল্লাহ, সবকিছু ভালো। ওরে দিয়ে গুছানো মানে মানে আমার কাজ যে হইব তা না, আমার কাজ যে 2-3 কাম বানায় দিব। সমান হয় নাই, এর বেশি আমারে দেওয়ার আশা করবা না, ঠিক আছে? সমান হয় নাই তো। গাইস, এটা হচ্ছে আমাদের স্পেশাল রুম। আমি যদিও বুঝাইতে পারি না, আমাদের রুমটাকে আমরা আরো ডেকোরেট করব আশা করি। সব কাজ আমি করি। See you soon. আমার গেঞ্জি নামাও। ইউটিউবে ব্লগ দেওয়া শুরু করছি, এখন দেখুন আস্তে আস্তে সেই ব্লগ আসবে, সবাই কানেক্টেড থাকবেন। হচ্ছে এক ফকিরনি। তো গাইস, এখন হচ্ছে মানে দুপুরের খাবার দাবার রেডি। আমার বউ তো এত ভালো রান্না করে, আজব তো। আমি ভিডিও দেখাইলে কেন দিশা? এটি পছন্দ না আমার। বিশ্বাস করেন, এত ভালো রান্না করে আর এত স্পেশাল খাবার রান্না করে যেগুলা খায় আমি একদম মোটা হয়ে যায়, সোটা হয়ে যায়, আবার 2 দিন পর চিকন হয়ে যায়। আসলে এটা কিন্তু চাপা মারতাছে, এটার মুখ দেখে বোঝা যাইতাছে। তো আজকে কি রান্না করছে, কি মেনু ছিল, আমি এখন বাজে 3টা, আমি হচ্ছে নামাজ পড়ে বাইরে আড্ডা দিয়ে আসলাম আর এর মধ্যে আমার বউ সবকিছু রেডি করে ফেলছে। সো আজকে আমি মেনুটা একটু দেখাই দিই আপনাদেরকে। দেখি কি রান্না করছো। ও ডাল ভর্তা, দিস ইজ বাঙালি বড়লোকস খাবার। ডাল ভর্তা, ডিম, আর কি আছে? এর বড় লোক এগুলো বলবা না, বুঝছো? আর কি আছে দেখি, আর কি আছে? আর এই যে তরকারি আছে। ওএমজি কি রান্না করছে আমার বউ? আরে মাছ নাই। মাছ নাই না, মাছ তুমি খেয়ে ফেলছো না? আমি কি মাছ খাই? আজকে সত্যি কথা বলো, আমি কি কোনো মাছ খাই না? আচ্ছা, তুমি মানে কি রান্না করছো? দেখা করে ধরছো কেন? আচ্ছা, তুমি কি রান্না করছো বলো। আমি হচ্ছে ডাল ভর্তা করছি, হ্যাঁ। তারপরে ওটা কচুমুখি দিয়ে আলু। কবে করছো? কচুমুখি দিয়ে আলু দিয়ে মাছ কালকে রাতে রান্না কবে করছিলাম। কবে করছো? কবে? কালকে। দেখছেন, এই হচ্ছে আমার অবস্থা। আমি চাইলেও একটা ভালো খাবার খাইতে পারি না। কি খাইতে পারে না? বাজারই করে না, আলসামিতে বাজার যায় না, অথচ নিজে বাজার। ফ্রিজ ভর্তি বাজার আছে, সে কি করে? দেখাও। সে হচ্ছে মন চাইলে রানবে, নালে রানবে না। যেমন কালকে রান্না করে আজকে 2 দিন ধরে খাওয়াইতেছে। এই হচ্ছে আমার অবস্থা। আজকে 2 দিন, আপনারা তো অনেক কমেন্ট করেন এবং অনেকে মনে করেন যে কি বলে মানে সেলিব্রিটিরা প্রতিদিন মাংস খায়, কাচ্চি খায়। হ্যাঁ, মানে আমার কপালে আছে এই যে এই খাবার। বিসমিল্লাহ। দেখছেন, এই হচ্ছে আমার অবস্থা। মানে আমি চাইলে সত্য কথা বলি, বলো, এটা কালকে রাতের ভাত গরম করছি। আজকে কিচ্ছু করে না, সে তো আলসা এত সেটা কেমন লাগো? তুই আসলে সত্য কথা, নিচে ওই বাজারও করে না। সত্যি কথা বলে দাও, মিথ্যা কথা কেন বলো? বাজার করবো কেমনে? আমার বাজার যেতে বিরক্ত লাগে। তাহলে আবার বলো কেন? বাজার সেন করলে আমি রান্না। এত কাজ কাম করতে পারি, ছোট সংসারও কাজ কম না। হ্যাঁ, খুব অনেক কাজ। তুমি কি খাওয়াইতেছো না আমার সাথে যাওয়ার করতেছো? ও শুধু মুখ খারাপ করে, বেয়াদব। আচ্ছা, এটা তো এটা আমার ফেভারিট।
আর কুচুমুখিটা আমার অনেক ফেভারিট, আমি খাই সবসময়। আর কচুমুখী যেদিন বাসায় আশা রান্না করি এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে সেলিব্রিটিরা কি খায়। কচুমুখী যেদিন বাসায় রান্না হয় ওই দিন আমি ডিম ভাজি করি আমার জন্য। ও আবার পছন্দ করে না, তো আশা করি আপনারা বুঝে গেছেন যে সেলিব্রিটিরা কি খায়। যেটা মনে করেন ওরকম কিছুই না। জিব্বা বেরিয়ে যায়। ওর একটা সেই লেভেলের বদ অভ্যাস, সত্যি কথা বলতে ওর খাওয়ার সময় জিব্বা বের হয়ে যায়। মাও খাবো যখন আমার শাশুড়ি ওরে খাওয়া দিত, ওর এত বকা খাইতো শুধু এইটার জন্য, এই শুধু এইটার জন্য। কজ আমার ছোটতে আমার খাওয়া লাগে বেশি, এই জন্য আমার আগে গিয়ে জিব্বা বেরিয়ে যায়। দিব না, হ্যাঁ করো, সুন্দর করো, হ্যাঁ এই যেরকম করে করবা। আমি বুঝি না ভাই, কমফোর্টেবলের বিষয় যেটা, আমি নর্মালি হা করলে যেভাবে আমার খাইতে পারলে আমি ওইভাবে খাই, অন্যকে পছন্দ না। যাই হোক, তো স্পেশাল ব্লগ করলাম আপনাদের সাথে, কেমন জানাবেন। আজকে আমাকে বিকালে নাকি সে বাইরে খাইতে নিয়ে যাইবো, তুমি না বললা? হ্যাঁ, ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ ফুচকা থাকবেন। খাওয়াবো, ফুচকা কি ভালো থাকবেন, এটার ব্লগও যাইবো। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেন। আর আমাকে দেখে কেউ খারাপ কমেন্ট করবেন না, আমার মুখের অবস্থা খুব খারাপ। আমি ওর পিছনে খাটতে খাটতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। ও সত্যি স্বীকার করো, তারপর ভিডিও কাটবা। হ্যাঁ হ্যাঁ, আমার পিছনে সারাদিন খাটে।